অভিরূপ চিত্র দত্ত, গিন্নি মিসেস কাবেরী দত্ত। পরিবার বলতে এরা দুজন, গাড়ি চালক, কাজের মাসি সুমিত্রা আর তার পুত্র ফটিক। গল্পে আমরা অভিরূপ মশাইকে মিস্টার দত্ত বলেও ডাকতে পারি। মশাইয়ের ভারী সমস্যা, এর গিন্নি বলছে সুমিত্রাকে। দেখেছিস তোর দাদাকে? আদিক্ষে তার শেষ নেই। চাকরির মেয়াদ উত্তীর্ণ হয়ে ঘরে বসে দিন দিন সাহেবের সাজ পরিচ্ছন্নতা চকচকানি বেড়েছে। বলছো কি দিদি? সুমিত্রার অবাক মুখের প্রশ্ন, বুঝতে পারছে না। মিসেস দত্ত বললেন, আরে দেখছিস না, দিনে না হলেও 3 বার স্নান, পরিবার হাত ধোয়া, দাঁত মাজা, জুতো পাল্টানো আর ন্যাকড়া দিয়ে ধুলো পরিষ্কার। ঢং দেখে আর বাঁচি নে। মাছ কেটে গিয়ে সিরিয়ালে কি চলছে যেই না দেখতে বসবো, মশাই কোত্থেকে উড়ে গিয়ে সুগন্ধি ছেটানো আর এর বোতল নিয়ে হাজির। রুমাল দিয়ে নাক গুজবেন যেন আমি এখানে বসে রাজ্যের এক বড় কাণ্ড করেছি। মুখে বলবেন না, হে বটটি আমার বড় শেয়ান, কিন্তু মুখে শরীরে নাকটি কুঁচকে দিব্যি বুঝিয়ে ছাড়বেন আমায় যেতে হবে। আমার শরীর থেকে পচা গন্ধ বেরিয়েছে। লজ্জার কথা বলবো কিরে বল? এই গেল রবিবারে রাত্রিরে 2:30 নাগাদ মশাই বাতি জ্বালিয়ে আমার কাছে এসে হাতের ঘ্রাণ নিচ্ছেন আর বলছেন, এই রে স্নান ভালো মতো হয়নি, গা থেকে গন্ধ বেরিয়েছে। ভাবতে পারছিস সুমিত্রা? কান্নায় আমার 2 চোখ ভিজে এলো। হলো কি এর? আর কি হবে বৌদি, ন্যাংটো ন্যাংটো জামা পরা মেয়েদের প্রেমে মজেছে দেখো গিয়ে। তারা কি সব সেন্ট মেখে হাঁটু বুক দেখিয়ে। থাম থাম, আর বাজে বকতে হবে না, একে ডাক্তার দেখাতে হবে। দিন দিন বেড়েই চলেছে। আমায় কটা দামি সাবান, নতুন ম্যাক্সি, স্যান্ডেল, পাউডার, ক্রিম, সেন্ট এনে দিয়ে সেদিন বললেন এগুলো মাখবে ঘুমোনোর আগে। এ তো ভারী মুশকিল। বুড়ো বয়সে ভীমরতি। সুমিত্রা মুখে আঁচল দিয়ে হাসি আটকে বলল, বৌদি, দাদা তোমায় আবার এ বয়সে মা বানিয়ে ছাড়বেন। দেবো এক চড়। যা বাসন মাজগে। আমি বলছি আমার জ্বালায় এসছে রসিকতা করতে। দত্ত পরিবারের 2 ছেলে, দুজনই বউ পরিবার নিয়ে ফ্লোরিডা শহরে রয়েছে। বহুবার অনুরোধ জানিয়েছে মা বাবাকে নিজেদের কাছে রাখবার জন্য, কিন্তু গড়িয়াহাটের মায়া ত্যাগ করে ফ্লোরিডা নামক বরফের শহরে তারা যেতে ইচ্ছুক নন। দত্ত সাহেবের আরেকখানা কারণ রয়েছে বই কি, বুড়ো বয়সে নিজেদের মতো জীবনকে যাপন করার মন্ত্র। ছেলের বউ নাতি নাতনি বৎসরে 2-1 বার পুজো পার্বণে আসে, এতেই তারা ভারী খুশি। পুত্রদের সংসারে নাক গলাতে রাজি নন। বচ্চন সাহেবের অভিনীত পারিবারিক জীবন নিয়ে করা বাগবান নামক চলচ্চিত্র বোধহয় এই সিদ্ধান্ত নিতে তাকে বেশ সাহায্য করেছে। দত্ত মশাইয়ের সাহেবিয়ানা বদলায় না। কাপড় ইস্ত্রি, হাত ধোয়া, বাজার থেকে ফিরে স্নান, আরো কত কি। মিসেস দত্ত বেশ বিরক্ত। চলছে দিন। মিসেস দত্ত তার পুত্রবধূদের সঙ্গে ব্যাপারগুলো নিয়ে রসিয়ে রসিয়ে বলেন। ছেলের বউ বেশ আধুনিকা, শিক্ষিতা। তারা বোঝান, বলেন, মা ভাববেন না, এ এক বয়সের দোষ, কাজকর্ম নেই, লোকটা করবেন কি, ছেড়ে দিন না তার মতো। একদিন হঠাৎ অভিরূপ মশাই গিন্নিকে নিয়ে গেলেন রেস্তোরাঁ। টালিগঞ্জের সাহেব পাড়ার নামি দামি রেস্তোরাঁ। মিসেস দত্ত তো বেশ অবাক। এ কি, বুড়োর হলো কি, বুক কাঁপছে। আবার বলবে না তো তিনি কোনো ষোড়শীর প্রেমে পড়েছেন? বলবে না তো তিনি আর এই সম্পর্কে নেই? বেলা শেষে ছবিটা মশাই দেখেছিলেন গেল সপ্তাহে। খাবার এলো যথা সময়ে, বেশ পরিপাটি করে খেয়ে নিচ্ছেন।
স্ত্রীর গলা দিয়ে খাওয়া নামে না। কেমন এক সন্দেহ হয়, হলো কি? আজ অ্যানিভার্সারি নয়, জন্মদিন নয়, তবে কেন এই আয়োজন? একে আর যাই হোক বুড়ো বুড়ির ক্যান্ডেল লাইট ডিনার বলে সম্বোধন করা যুক্তিসঙ্গত নয়। বেশ কিছুক্ষণের নীরবতা, বরফ ভাঙার পালা, ইংরেজিতে আইস ব্রেকিং। মিস্টার দত্ত বেশ নড়ে চড়ে বসলেন। সবেই ওয়াশরুম থেকে বেরিয়েছেন পরিষ্কার হয়ে। বলছেন, দুটো জরুরি কথা বলবার জন্যে তোমায় এখানে নিয়ে এলাম। তা কি এমন কথা গো যে বাড়ি বলা যায়নি? খানিকটা তাচ্ছিল্যের সঙ্গে প্রতি উত্তর দিলেন মিসেস দত্ত, সঙ্গে খানিকটা আবেগ ও অভিমান। মিস্টার দত্ত বুঝেও এড়িয়ে গেলেন, উত্তর দিলেন না। বললেন, দেখো, স্বামী হিসেবে আমি তোমার 50 ভাগও যোগ্য নই। গভর্নমেন্ট সার্ভিস করে এটুকু বুঝেছি, চাকরির পদবি আর সম্মান, কিছুটা সঞ্চয় আর পুত্রদের মানুষ করায় যৎ সামান্য অবদান। এর বাইরে ভালো স্বামী আমি নই। তুমি সুখী নও আমার ভালোবাসায়, তুমি সুখী নও, আবার আমায় ভালোবাসোনি তাও সত্যি নয়। স্ত্রী হিসেবে অনেক করেছ, কিন্তু আর যা বলবো তার সমস্তটাই আমার ভাবনা, আমার চিন্তা, আমার বলবার স্বাধীনতা। এতে আমি কাউকে হস্তক্ষেপ করবার অধিকার দিইনি, দেবো না। তাহলে এসো ভূমিকা ছেড়ে মূল প্রসঙ্গে আসি। আমি তোমায় বড্ড ভালোবাসি, কিন্তু তোমায় নিয়ে আমার ঘেন্না আছে। এই ধরো, তোমার পরিষ্কার থাকার প্রবণতা বড্ড কম। তুমি বড্ড এলোমেলো ও তোমার শরীর দিয়ে মেছো গন্ধ বেরোয়। মনে হয় আমি মাছের বাজারে এসছি। রাত্রিরে শোবার সময় আমি বড্ড সাবধানী থাকি। তোমার দাঁত হলদে, নখগুলো বড্ড কালো, চুলগুলো দিয়ে উকুন বেরোয়, বগলে একটা বিচ্ছিরি ঘামের দুর্গন্ধ যা আমায় ভোর হওয়া অবধি জাগিয়ে রাখে, ঘুমে ব্যাঘাত ঘটায়। বাকি রইল সুমিত্রা। সে তার পুত্রের নাকের ফুটো পরিষ্কার করে হাতটি অবধি ধোয় না। সেই হাত দিয়ে রাঁধছে, বাড়ছে, আমি আর নিতে পাচ্ছি না গো। অফিসে কাটানোর দিনগুলোতে প্রায় আমার অম্বল হতো, এখন টের পাচ্ছি এর কারণ। মিসেস দত্তর চোখ অশ্রু বিজড়িত, যেন তাকে কেউ খুনি বলে আখ্যায়িত করলেও এত কষ্ট পেতেন না। তীব্র অপমান, লজ্জা অনুভব করছেন, চোখ মেলে তাকাতে পাচ্ছেন না। মিস্টার দত্ত বললেন, শেষ কবে তোমায় চুমু খেয়েছি জানি না। তোমার মুখ থেকে সর্ষে, ইলিশ, রসুন আর টকটক কেরামের এক বিচ্ছিরি পচা গন্ধ বেরোয়। তাই দাঁতের ব্যায়ামও আছে বলে দিলাম চুমু খাওয়া বন্ধ করে। আমার বড্ড বমি পায় গো। আমায় ভুল বুঝো না লক্ষ্মীটি, আমি তোমায় বড্ড ভালোবাসি, কিন্তু তোমার এই অগোছালো শরীরের অপরিচ্ছন্ন দিক আমায় তোমার দিক আর টানে না। দুটো সিদ্ধান্ত নিয়েছি, আমরা আজ থেকে আলাদা ঘরে শোবো। কেননা আমার বড্ড ঘুমের দরকার। বহু বছর পেরিয়ে গেছে ঘুমোতে পারিনি তোমার মেছো মেছো গন্ধযুক্ত শরীরের জন্য। কিন্তু মানুষটি তুমি বড্ড ভালো, তাই মায়া রয়ে গেছে। বলিনি একদিন, আমি সেন্ট বালিশের তলায় রেখে ঘুমোই, তোমায় মাখাই, তুমি যখন দিব্যি ঘুমে আচ্ছন্ন রয়েছ, পাছে টেন না পেয়ে যাও। তাই খুব সাবধানে সেন্ট মাখাই তোমায়। আমিও মাখি, এত বছর এরাম করেই চালিয়েছি। 2 সন্তান হওয়ার আগে যৌন মিলন করেছি স্নান ঘরে সাবান মাখিয়ে, যেন মেছো গন্ধ না বেরোয়। তুমি কষ্ট পাবে বলে বলেছি স্নান মাখা শরীরে তোমায় দেখতে ভারী মিষ্টি। মিছে বলেছি, ওটা একটা অজুহাত। মাস কয়েক পর তোমায় বললাম আমার যৌন সমস্যা হয়েছে, আমি অক্ষম। তুমিও মানলে, বড্ড ভালোবাসো যে আমায়।
তাই তোমায় ছুঁইনি আর। একদিন দেখলাম রান্নাঘরে দাঁড়িয়ে দিব্যি নাক আর কান পরিষ্কার করে চলেছ, আর শেষে কাপড়ে হাতটি মুছে আমায় জল খাবার দিয়েছ। দেখেছি, কিচ্ছুটি বলিনি লক্ষ্মীটি, কিন্তু সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেললাম অপরিষ্কার মানুষটির সাথে মিলন সম্ভব নয়। কিন্তু তোমার আমার প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ, মমতা, তা আমার জন্যে অন্য নারী শত পরিষ্কার হওয়া সত্ত্বেও আকৃষ্ট করেনি। আমি ভিড়িনি, তোমায় ভালোবেসেছি দূর থেকে। তোমার দেয়া জল খাবার এক বেলাও খাইনি। পেটে অসুখ করবে যে, আমায় তো তোমার সঙ্গে সংসারটি করতে হবে নাকি? আপিসে খাওয়া খেয়েছি বাইরে গিয়ে, রাত্রিরে তোমায় বলেছি খাওয়ার অভ্যেস বাদ দেবো, তাই খাইনি। তোমার অপরিষ্কার থাকার অভ্যেস আমায় সচেতন করেছে দ্বিগুণ, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কমায়নি। আমি আজও তোমায় ফুলসজ্জার রাতের মতোই দিব্যি চাই, তবে শুধুই আমার কল্পনায়। বাস্তবে তুমি বড্ড মেছো গন্ধযুক্ত একজন নারী। দ্বিতীয়ত, সুমিত্রার সন্তানের দায়িত্ব আমি নিয়েছি। ওর স্কুলের ফিস, মাসভাড়া সবটাই আমার দায়িত্ব। কিন্তু ও আর কাল থেকে এ বাড়ি আসবে না। ইন্টারভিউ করে স্বাস্থ্য সচেতন, পরিষ্কার কাজের মাসি ঘরে আনবো। 7 দিন তার প্রবেশনারি পিরিয়ড, পাশ করলে টিকবে। সেরামটাই এজেন্সিতে বলে রেখেছি, ওরা সহমত। তা না হলে কিচেনের দায়িত্ব আমার। ইউটিউবে সমস্ত রান্না শিখেছি, রান্নার কোর্স করেছি বটে, বাজার যাওয়ার নাম করে। রান্না কম বেশি সবটা শিখে নিয়েছি। তোমার জন্য পার্লার দেখে এলাম, তুমি ওখানকারে গিয়ে আরেকটু যত্ন নাও, আর নিজের স্বাস্থ্যের প্রতি, পরিচ্ছন্নতার প্রতি যত্ন নেবে। ঘর পরিষ্কারের দায়িত্বে কাল থেকে বাড়ুজ্জে নামক এক লোক আসবেন। মালয়েশিয়া থেকে এসছে সম্প্রতি, কাঁচ খুঁজছিলেন। বিদেশে এত বছর এসব পরিষ্কারের কাজই করেছেন উনি, তাকে নিয়ে আমার চিন্তা নেই। তিনি সতর্ক। তুমি কি একটা আইসক্রিম খাবে? খানিকক্ষণ পর মিস্টার দত্ত তার হাসি মাখা প্রশ্ন। স্ত্রী কাঁদছেন আর বলছেন, হ্যাঁ খাবো। আইসক্রিম এলো, কিছুটা গলে গেছে। মিসেস দত্ত বললেন, তোমায় একটা প্রশ্ন করি। তোমার কি হয়েছে গো? সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর। আমি জানতুম এ প্রশ্নের জন্যই অপেক্ষায় ছিলাম কিনা। আমার যা হয়েছে এ তোমার ভাষায় ভীমরতি হলেও মেডিকেল সায়েন্সে একে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই যে ঠিক আমার নামের প্রথম অক্ষরগুলোর মতোই। রম্যনাটিকাটি আপনাদের সকলের ভালো লেগে থাকলেই আমার সার্থকতা। সকলে ভালো থাকবেন।